আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আপনি বলো তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বাথানটা কি আপনার? হ্যাঁ আমার। এখানে কতটি গরু আছে? এখানে 12টা গরু আছে আমার। আচ্ছা, এখানে কয়টা গাভী গরু আছে? গাভী গরু আছে 3টা। আপনি এখানে এই জমিটা, এই বাথানের পুরো জমিটা কি আপনার? হ্যাঁ আমার। সম্পূর্ণ আপনি নিজ টাকায় হ্যাঁ, নিজ কিনেছিলেন? টাকায় কিনে। এই বাথানে এসে আপনার কি কি সুবিধা হচ্ছে? সুবিধা হয়েছে মানে যে গরুটা কিনে আনলাম, যেমন 17,000 টাকা কিনছি, বিক্রি মনে হয় 1,20,000 বা 1.5 লাখ টাকা বিক্রি হয়। 6-7 মাস পাইলে গেলে এই একটু উপকার হয়। শুনলাম 6 মাস আপনারা গরু বাথানে রাখেন এবং 6 মাস গ্রামের খামারে রাখেন। এর থেকে আপনাদের কি উপকারিতা হয়? 6 মাস বাড়িতে রাখলে একটু লস হয়, এই যে 6 মাস রাখে নেই আমরা লাভবান হতে পারি। এখানে খোলামেলা জায়গা আছে, ঘাস খেতে পারে, খরচটা আমার কম। বাড়িতে তো নিজে কত বসি খোল খাওয়ানো লাগে, চিন্তা খাওয়ানো লাগে, খোল বসি খাওয়ানো লাগে না, মানে ঘাস খাওয়াইলে আমরা লাভবান হতে পারি। ভাই আপনি বাথানে কতদিন ধরে আছেন? আমরা কার্তিক মাসে আসছি। আচ্ছা, এইখানে কোন সময়ে পানিটা আসে? আসে জ্যৈষ্ঠ মাসে আসে। জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে 15-20 মাসে আসতে পারে। এখানে তো পুরো একদম পানি ভরা থাকে। পানি ভরা থাকে না, তখন তো আর এখানে কোনো গরু ছাগল এসব কিছুই রাখা যায় না। আপনি তো এখানে গরু ছাগল রাখছেন, এখান থেকে আপনার কি পরিমাণ লাভ হচ্ছে? কিন্তু অনেক মেলা লাভ হয়েছে আমাদের থাকতে। আচ্ছা, এই গরু ছাগল কি আপনি কি কুরবানির সময় কি হাটে নিয়ে যান? হ্যাঁ, হাটে নিয়ে যাই। কি দামে বিক্রি করেন গরুগুলো? মানে কত বছর হলে আপনি বিক্রি করেন গরুগুলো? এই যে 7 মাস 8 মাস পাইলা বিক্রি করে দেই, কত লাভবান হয়। মনে করেন কিনলাম 70,000 টাকা কিনলাম, 1,40,000 বা 1.5 লাখ টাকা বেচতে পারি। অনেক লাভে বিক্রি করতে পারছেন। আপনি তো এখানে থাকছেন একটা খোলা একটা জায়গায়, তো আপনাদের এখানে কি জীবনের কোনো ঝুঁকি নেই? হ্যাঁ, ঝুঁকি আছে। তো আপনারা কিভাবে এখানে থাকছেন, সাহস করে থাকছেন? তা কি অনেক লাভবান করতে হলে ঝুঁকি নিয়ে থাকতে পারি। জল বৃষ্টি আসে, অনেক বইতেও আমরা আছে, তবু গিয়া তো আমরা লাভ করতে গেলে থাকতে হয়। জি ভাই, আপনি তো আপনার বাড়ি রেখে এই বাথানে থাকছেন, এখানে কি আরো অনেক বাথানের মালিক আছে? হ্যাঁ, আরে অনেক বাথান আছে এখানে। আচ্ছা, আমরা তাহলে সে বাথানগুলো ঘুরে দেখে আসি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি এখানে বিশাল বড় বাথান দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের গরু ছাগল এবং মহিষ আছে। এখানে আপনাদের সবারই কি গরু ছাগল আছে এই বাথানে? এখানে কার কয়টা গরু আছে আমি সবার কাছ থেকে একটু জানতে চাই। চাচা, আপনার কয়টা গরু আছে বাথানে? 5টা গরু আছে। ভাইয়া, আপনার কয়টা গরু আছে? 7টা গরু আছে। আচ্ছা, আর ভাইয়া আপনার কি নিজের গরু আছে খামারে? না, আমার গরু নেই, গাড়ি আছে, তাদের সহযোগিতা করি তাদের আসা যাওয়ার জন্য। আচ্ছা চাচা, আপনার কয়টা গরু আছে? আমার 52টা গরু আছে। আচ্ছা ভাইয়া, আপনার কয়টা গরু আছে এখানে? 10টা। আচ্ছা, আপনার গরু আছে কয়টা? আমার গরু আছে 9টা। আচ্ছা, অনেকগুলো গরু। আপনার কয়টা গরু আছে? আমার 10টা। 10টা গরু আছে। এর মধ্যে গাভী আছে? গাভী আছে 3টা। আচ্ছা, এই গাভী কি এখানেই দুধ দোয়ানো হয় না? হ্যাঁ, 2টা দুধ দোয় আর একটা পর হবে। আচ্ছা, এই গরুর দুধগুলো আপনারা আসলে কি করেন? আমরা কিছু দুধ খাই আর কিছু গইলার দিয়া বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করেন। প্রত্যেকদিন কি পরিমাণ দুধ হয়? প্রতিদিন 6 কেজি দুধ হয়। 6 কেজি দুধ হয়। কিছু বাজারে দেন আর কিছু খাই, রেখে দেন। আপনার কয়টা গরু আছে? 10টা। 10টা গরু আছে। এর মধ্যে গাভী আছে কয়টা? একটা। আচ্ছা ভাই, আপনার কয়টা গরু আছে? আমার 10টা মহিষ আছে, আপনার 8টা গরু আছে, এর মাঝে 2টা গাভী আর 4 গরু। ভাই, আপনারা তো গ্রামের বাড়ি থেকে এসে এখানে বাথানে থাকছেন, কবে আপনারা এখানে আসেন? আমরা এখানে আসি কার্তিক মাসে। কার্তিক মাসে আসেন। আচ্ছা, এসে এখানে তো বাথানে এসে আপনারা কি উপকার পান? আমরা এখানে গরু বাছুর লইয়া বাথানে আসি। জি। কার্তিক মাসে আসিয়া এখানে জ্বালা পলাই। আচ্ছা। জ্বালা পলায়া পরে নাঙ্গল দিয়া হেতে হাল চুই। আচ্ছা। হাল চুয়া পরে হেত লাগাই। জি। লাগায়া পরে পানি, যে মেশিন দিয়া পানি দেই, পানি দিয়া সার দেই, পরে হেত বাচ্চা পরে শেষ করি। পরে ওদা পানি কিছি আমরা হিচ্ছা, পরে গরু লাগি ঘাস কাটি, গরু গোসল করাই,